ইরানের আকাশে একের পর এক দেখা গেছে চীনের ১৬টি সামরিক কার্গো বিমান। একসাথে এতগুলো বিমান সত্যিই কি ইরানের জন্যে নিয়ে এসেছে অত্যাধুনিক অস্ত্র? এ বিষয় নিয়ে তোলপাড় চলছে চারদিকে। চীন ইরানের দীর্ঘদিনের মিত্র। যে কোনো বিপদে তেহরানের পাশে থাকেন শি জিনপিং। পশ্চিমা শক্তির সরাসরি হুমকিতে বন্ধু দেশের সাহায্যে চীনের পক্ষ থেকে এগিয়ে আসাটাই স্বাভাবিক। অতীতেও ইরানের দিকে চীনের সামরিক তৎপরতার বহু প্রমাণ হাতে আছে বিশ্লেষকদের। যেহেতু এ ধরনের সামরিক সহযোগিতা খুব গোপনীয়তার সাথে হয়ে থাকে, সেহেতু মূলধারার গণমাধ্যম বা ফ্লাইট রাডার কিংবা স্যাটেলাইট চিত্রে এই গুঞ্জনের কোনো তথ্য প্রমাণ খুব একটা পাওয়া যায় না। পর্যাপ্ত প্রমাণের অভাবে ১৬টি কার্গো বিমান কখন ইরানের আকাশে উড়েছে সেটি স্পষ্ট নয়। এ নিয়ে তেমন তথ্য প্রকাশ করেনি কোনো মূলধারার গণমাধ্যমও। তবে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চলছে তোলপাড়। যদিও ইরানে এত সামরিক সরঞ্জাম যাওয়া প্রশ্নে দ্বিধা বিভক্ত বিশ্লেষকরা। কেউ বলছেন সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এসব তথ্য দিয়ে চীন ইরান সামরিক সম্পর্ককে অতিরঞ্জিত করতেই ছড়ানো হচ্ছে গুজব। তবে ইরান চীন সামরিক সম্পর্ক যে কতটা গভীর সেটি প্রমাণিত হয়েছিল ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর। ইরান নিজেদের সামরিক শক্তিকে নতুন করে ঝালিয়ে নিতে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছিল চীনের কাছ থেকে। এ নিয়ে রীতিমতো তোলপাড় উঠেছিল গণমাধ্যমে। সম্প্রতি ইউরো অ্যাক্টিভকে পশ্চিমা গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের বিপুল পরিমাণ তেল কিনে নিচ্ছে বেইজিং। এতে করে ইরানের অভ্যন্তরে সাম্প্রতিক যে বিক্ষোভ হয়েছে সেটি দমন করতে সমর্থ হয়েছে আইআরজিসি। অর্থাৎ আইআরজিসির আয়ের প্রধান উৎসই হল তেল বিক্রির অর্থ। তাদের প্রাথমিক ক্রেতা হল চীন। ইরানের তেল রপ্তানির ৯০% চলে যায় বেইজিংয়ের হাতে। এই তেল পরিবহনেও থাকে চূড়ান্ত গোপনীয়তা। ব্যবহৃত হয় ছদ্মবেশী ট্যাঙ্কার, যেটি বন্ধ করে দেয় নিজেদের ট্র্যাকিং সিগন্যাল। চীন শুধু যে আইআরজিসিকে নগদ অর্থ দেয় তা কিন্তু নয়, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে তুলে দেয় অত্যাধুনিক সব সমরাস্ত্র। গত ৬ মাস ধরে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পুনর্নির্মাণে প্রধান সহযোগী চীন। গণমাধ্যমটি বলছে, তেলের বাইরেও নিজেদের সমৃদ্ধ করতে আরও অতিরিক্ত ২টো চ্যানেলের সাথে নিজেদের যুক্ত করেছে আইআরজিসি। এর মধ্যে একটি হল ক্রিপ্টোকারেন্সি লেনদেন, অন্যটি বড় পরিসরে স্বর্ণ ক্রয়। এসব কিছুর একটাই লক্ষ্য, ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে কোনো যুদ্ধে নিজেদের শক্তি বজায় রাখা। পাশাপাশি একই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রক্সি বাহিনীকেও অর্থায়ন করে আসছেন আয়াতুল্লাহ আলী খামেনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।